গত 16 বছর মির্জা ফখরুল, মির্জা আব্বাস আর এইসব রুবিন ফারহানার যে কত নাকে দড়ি গেছে আওয়ামী লীগের, সেটা তো আপনারা মিডিয়া ব্যক্তিরা দেখছেন, সারা বাংলাদেশ দেখছে। তাদের সুক্রিয়া বলতে কিচ্ছু নাই। এই মানুষগুলো যে রক্ত দিল, এদের প্রতি ন্যূনতম মূল্যবোধ, সম্মানবোধ এদের নাই। এরা সরাসরি আমাদের রাজাকারের বাচ্চা বলছে। যেখানে শেখ হাসিনা ফেসিবাদী শাসন আমাদেরকে রাজাকারের নাতিপতি বলার কারণে আমরা 17 দিনে তাকে বাংলাদেশ থেকে লাত্তি মেরা ইন্ডিয়া পাঠাইছি, সেখানে সে কোন সে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে। 24-এর গণ আন্দোলনের পর থেকে আপনি দেখবেন যে মুজিববাদ এবং 71 কেন্দ্রিক বা আওয়ামী লীগ কেন্দ্রিক যে ন্যারেটিভগুলো, মুক্তিযুদ্ধ, রাজাকার এবং বাকশালের একটা সফট কর্নার সৃষ্টি করা, মানে মুজিববাদকে বা মুজিবকে আবার একটা আইকনিক হিসেবে আনার জন্য যে ব্যক্তিগুলো ভূমিকা রেখে দেবে, যাদের উপরে বাকশালের প্রেতাত্মা ভর করেছে, তাদের মধ্যে অন্যতম একজন ফজলুল পাগলা। আমি সরাসরি বলতেছি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুল পাগলা, সে একবার দুইবার না, একাধিকবার এসব প্রতারণামূলক, প্রহসনমূলক এবং বেইমানিমূলক বক্তব্য দিয়েই গিয়েছে। তো সেটার সীমা লঙ্ঘন করে গতকাল এর আগের দিন যেটা করেছে, সে সরাসরি এসে বলেছে যে 24,000 রাজনীতি 24,000 অভ্যুত্থান করেছে, তারা হলো রাজাকারের বাচ্চা, এবং 24-এ 71 পরাজিত হয়েছে এবং একটা কালো শক্তির উত্থান হয়েছে, একটা কালো শক্তির অভ্যুত্থান ঘটেছে। Admission open at Uttara University. কত বড় নির্লজ্জ, বেহায়া এবং সাহস হতে পারে সেই কথা বলতে পারে। দেখেন, আমাদের এই ভাইদের রক্তের কারণেই, আমাদের গণ আন্দোলনের কারণেই এই লোকগুলো এখন বাইরে ঘুরতে পারতেছে। গত 16 বছর মির্জা ফখরুল, মির্জা আব্বাস আর এইসব রুবিন ফারহানার যে কত নাকে দড়ি গেছে আওয়ামী লীগের, সেটা তো আপনারা মিডিয়া ব্যক্তিরা দেখছেন, সারা বাংলাদেশ দেখছে। তাদের সুক্রিয়া বলতে কিচ্ছু নাই। এই মানুষগুলো যে রক্ত দিল, এদের প্রতি ন্যূনতম মূল্যবোধ, সম্মানবোধ এদের নাই। এরা সরাসরি আমাদের রাজাকারের বাচ্চা বলছে। যেখানে শেখ হাসিনা ফেসিবাদী শাসন আমাদেরকে রাজাকারের নাতিপতি বলার কারণে আমরা 17 দিনে তাকে বাংলাদেশ থেকে লাত্তি মেরা ইন্ডিয়া পাঠাইছি, সেখানে সে কোন সে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে। সেই ইয়াতেই আমরা বিক্ষিপ্ত ছাত্র জনতা গতকালকে রাত 3টায় এখানে অবস্থান করেছি। আমাদের দফা একটা, দাবি একটাই, যে ফজলুল পাগলাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে এবং রাষ্ট্রীয় আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এবং এছাড়াও যারা 24কে নিয়ে নানানভাবে কটূক্তি করতেছে, করতেছে, তাদেরকে সরাসরি বিচার আওতায় আনতে হবে। আমরা আজকে তার এখানে আসছি, এই মানে এরকম ব্যক্তি কিন্তু সে একাই না, আরও অনেকে আছে। শুধু ফজলুল পাগলাই কিন্তু আমাদের 24 নিয়ে বিকৃতি সাধন করে নেই, 24 নিয়ে কটূক্তি শুধু ফজলুল পাগলা করে নেই, ব্যারিস্টার রুমান সহ আরও অনেকেই করতেছে। আমরা আজকে এখানে এসেছি হুঁশিয়ারি বার্তা দিতেছি যে এরপরে ঠিক না হয়, আজকে এখানে আসি, কালকে যে কোথায় চলে যাব পরে কিন্তু মানে কাইন্দাও লাভ পাবেন না। ভাই, দলের শোকজ আমাকে শোনাবেন না। আমরা বিপ্লবী, 24-এর বিপ্লবী। আমরা কোনো দলের মানে সরাসরি খারাপ ভাষায় বললাম না, আমরা কোনো দলের না। আপনি দল শোকজ করেছে, দলের ব্যাপার। দল পলিটিক্স করে, দল বিপ্লব করে না ভাই। দলের পলিটিক্স দল করতেছে, শোকজ করছে না, বহিষ্কার করে দিচ্ছে না, আবার নিচ্ছে, সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো, আমার 24-এর বিপ্লবের সাথে প্রতারণা করা হয়েছে, আমার 24-এর শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। আমি একজন 24-এর বিপ্লবী হিসাবে, আমরা 24-এর বিপ্লবী হিসাবে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য অবস্থান কর্মসূচি দিয়েছি এবং সরকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোরদার দাবি জানাচ্ছি। আমরা চাচ্ছি যে ফজলুল হককে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক, এবং যার কারণে হচ্ছে গতকাল রাত 2টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। সে কিভাবে কোত্থেকে এই ধরনের সাহস করলো বা পেলো জানি না, কিন্তু এরকম দুঃসাহস 24-এর পরবর্তী বাংলায় আসলে আশা করা যায় না। তো আমরা চাই তাকে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক।